সুপ্রিয় দর্শক, খবর সংযোগের রাজনৈতিক বিশেষ নিউজে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবুর রহমান নিশান। বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল রংপুর। এই জেলায় ৬টি সংসদীয় আসনে এখন কি চলছে, কোন দল শক্তিশালী আর কোন দল সংকটে, আজকের ভিডিওতে আমরা সেই চিত্রই দেখার চেষ্টা করব। প্রথমে আসি জাতীয় পার্টি ও জোট প্রসঙ্গে। রংপুরে দীর্ঘদিন ধরেই জাতীয় পার্টির ছিল খুব শক্ত অবস্থান, কিন্তু এখন দলটির শীর্ষস্থানীয় নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে। ফলে তাদের সংগঠন ও কার্যক্রম অনেকটা দুর্বল হয়ে পড়েছে। শুধু জাতীয় পার্টি নয়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যান্য দলগুলোরও একই অবস্থা। তাদের কার্যক্রমও এখন তেমন সক্রিয় নয়। আর এই দুর্বলতার সুযোগটা কাজে লাগাচ্ছে বিএনপি ও জামায়াত ইসলাম। তারা তাদের দলীয় কার্যক্রম জোরে সোরে চালিয়ে যাচ্ছে। বিশেষ করে জামায়াত নির্বাচনী মাঠে বেশ শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করছে। কিন্তু বিএনপির অবস্থা কি একদম সুবিধার? তথ্য বলছে তা নয়। বিএনপির ভেতর নেতৃত্ব নিয়ে মারাত্মক লড়াই চলছে। অনেক নেতার কাছেই দলের চেয়ে ব্যক্তিগত প্রভাব ও আধিপত্য দেখানোই বড় হয়ে উঠেছে। ফলে নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। দলের গোড়ার মানুষজনই বলছেন, এই কোন্দল ও শৃঙ্খলাহীনতার কারণে বিএনপির রাজনৈতিক শক্তি কমছে। যদিও বিএনপির জেলা ও মহানগর নেতারা এই সংকটের কথা মানতে নারাজ। তাদের দাবি, দল আগের চেয়েও বেশি শক্তিশালী ও সংগঠিত হয়েছে। এদিকে জামায়াত খুবই নীরবে কিন্তু সুসংগঠিতভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের নেতারা দাবি করছেন, আগে যারা জাতীয় পার্টিকে ভোট দিতেন এখন অনেকেই জামায়াতের দিকে ঝুঁকছেন। জামায়াতের নেতৃত্ব মনে করেন, উত্তরাঞ্চলে এখন আর জাতীয় পার্টির আলাদা ভোট ব্যাংক নেই। তারা আরও দাবি করেন যে বিএনপিও রংপুরে তাদের মতো করে সংগঠিত হতে পারেনি। জামায়াতের জেলা নেতা অধ্যাপক গোলাম রব্বানী বলেন, তাদের মূল লক্ষ্য শুধু নির্বাচন জেতা নয়, বরং আদর্শের ভিত্তিতে সমাজ গড়ে তোলা। দলের ভেতরে আদর্শই মুখ্য হওয়ায় নেতৃত্ব নিয়ে কোনো দ্বন্দ্ব নেই বলেও তিনি দাবি করেন। জাতীয় পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতা এস.এম. ইয়াসির বলেছেন ভিন্ন কথা। তার মতে, দেশে চলমান অস্থিরতা ও মব সন্ত্রাসের কারণে তাদের সংগঠন চালানো কঠিন হয়ে পড়েছে। তবুও তারা সীমিত আকারে কাজ চালিয়ে যাচ্ছেন। তার দাবি, সবার অংশগ্রহণমূলক নির্বাচন হলে জাতীয় পার্টির প্রার্থীরাই জিতবেন। রংপুরের ইতিহাস দেখলে বোঝা যায় কেন এই জেলা এত গুরুত্বপূর্ণ। ১৯৯১ সাল থেকে এখানে জাতীয় পার্টির একচ্ছত্র আধিপত্য ছিল। রংপুর ১ আসনে জাতীয় পার্টি ৪ বার জিতেছে। রংপুর ২ আসনে বিভিন্ন দল জিতেছে। রংপুর ৩ আসনে সবসময় জাতীয় পার্টি জিতেছে। এছাড়াও বাকি আসনগুলোতেও জাতীয় পার্টি জয়লাভ করেছে। সর্বশেষ নির্বাচনে এই চিত্র কিছুটা বদলেছে, কিন্তু জাতীয় পার্টির ঐতিহ্যগত শক্তি হিসেবে রংপুর এখনও খুবই গুরুত্বপূর্ণ। সামনের দিনগুলোতে রংপুরের এই রাজনৈতিক সমীকরণ কিভাবে বদলায়, কে শক্তিশালী হয় আর কে দুর্বল হয়ে পড়ে, সেটি এখন দেখার বিষয়।